ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়ার এক মহাপরিকল্পনা অনেক আগে থেকেই সাজিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেই ছক অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির মূল কম্পাউন্ড লক্ষ্য করে চালানো হয় এক বিধ্বংসী যৌথ বিমান হামলা। হামলার পরপরই ট্রাম্প ঘটা করে বিশ্ববাসীর কাছে খামেনির মৃত্যুর খবর প্রচার করেন। তবে খামেনি নিহত হওয়ার এই ঘটনাকে সামনে এনেও দমে না গিয়ে ইরান এক অভাবনীয় চাল চালে। তারা শোক প্রকাশের সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক বিধ্বংসী পাল্টা হামলা শুরু করে। এদিকে খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্বের বহু মুসলিম দেশ রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং অনেক দেশে তার গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়। কিন্তু খোদ ইরানেই তার জানাজা বা দাফন নিয়ে দেখা যায় এক রহস্যজনক নীরবতা। কোনো আনুষ্ঠানিকতা না থাকায় এবং মরদেহের সন্ধান না মেলায় বিশ্বজুড়ে তীব্র গুঞ্জন ছড়ায়। খামেনি হয়তো এখনও বেঁচে আছেন, আর ট্রাম্পের দাবিটি হয়তো কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধ। দীর্ঘ ৪ মাস ধরে চলা এই বিশ্বব্যাপী রহস্য ও চরম যুদ্ধকালীন অস্থিতিশীলতার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নতুন তথ্য সামনে এনেছে। এতদিন পর তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির আনুষ্ঠানিক রাষ্ট্রীয় শোকযাত্রা ও শেষ বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। এই জানাজাকে কেন্দ্র করে ইরান ও ইরাকের ৫টি শহর জুড়ে তৈরি হয়েছে এক অভূতপূর্ব আবেগঘন পরিস্থিতি। ১ থেকে ২ কোটি মানুষের এক নজিরবিহীন ঐতিহাসিক শোকযাত্রার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, যা ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির বিদায়ের পর ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ। শুধুমাত্র রাজধানী তেহরানে ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম প্রত্যাশা করছে প্রশাসন। এই বিশাল জনতার ঢল সামলাতে শহর জুড়ে ২৫০০টি অ্যাম্বুলেন্স, মোবাইল বেকারির মাধ্যমে ৫ কোটি রুটি তৈরি এবং ৩ দিনের জন্য সব ধরনের ব্যক্তিগত গাড়ি ও বিমান চলাচল বন্ধ করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। তবে এই জানাজা বানচাল করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ব্যাপক কূটনৈতিক চাপ সৃষ্টি করেছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বিভিন্ন দেশের ওপর সরাসরি চাপ প্রয়োগ করে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই জানাজায় অংশ নিলে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অবন্ধুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে এবং প্রয়োজনে মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়া হবে। তবে হোয়াইট হাউসের এমন নজিরবিহীন কূটনৈতিক হুমকি ও রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমেরিকার সে কড়া হুঁশিয়ারি সত্ত্বেও বাংলাদেশ সহ বিশ্বের ৩০টির বেশি দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং ১০০টির মতো দেশের প্রতিনিধি দল এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তবে কড়া নিরাপত্তার স্বার্থে খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি এই জানাজায় সশরীরে উপস্থিত থাকছে না। আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তার চূড়ান্ত দাফন সম্পূর্ণ হবে, যার মাধ্যমে মূলত পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের রাষ্ট্রীয় প্রতিরোধ ও আঞ্চলিক শক্তির এক বড় প্রতীকী বার্তা প্রদর্শন করছে তেহরান। ফারহানা হক, ATN বাংলা।